হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? তোমার সবাই আশা করুন তোমার সবাই ভালো আছেন। তো তোমার সবাইকে স্বাগত আমার চ্যানেল, তোমার চ্যানেল, সবার চ্যানেল, কান্নাহাসি দীপকের চ্যানেলে। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা দেখার মতো জায়গায় এসেছি। আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর এই জায়গাটা দেখাচ্ছি। তো কোটে কেনা হামা আসিছি সেইটা তোমার একটু আগত দেখিতে পাইলেন। তো এটা কেনা আসি হামা কি করবো সেইটাই কিন্তু তোমার এই ব্লগত দেখিবার পাবেন। তো অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখিবেন, এইটাই তোমার প্রতি মোর রিকোয়েস্ট। আর এদিকে না কিন্তু আকাশটাও গুড়ু গুড়ু করিবার হচ্ছে। কয়দিন থেকে আর কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কতক্ষণ কোটে কেনা কিভাবে যে বৃষ্টি হচ্ছে কোয়া মুশকিল, যার কারণে আর কি তাড়াতাড়ি এটা কিনা ব্লগটা শেষ করি আমার বাড়ি এদি চলে আসবো। এটা কিনা কিছু লোক গা ধোয়া ধুই নাইয়ে ধুয়া হচ্ছে। আর এইটা কিন্তু হচ্ছে আমার জটেশ্বর ড্যাম, যেইটা আর কি বান্দের পাড়ের এদি আছে। তোমার চাই জটেশ্বর থাকেন তোমার হয়তো একবার হলো এই জায়গাটা আসিছেন। জায়গাটা কিন্তু খুবই ভালো, দেখতে কিন্তু সেই নাগে, কারণ জল গেলে একদম ঝর্ণার মতন করে ঠ্যাক ঠ্যাক করে পড়ে। আর ওদিকে হচ্ছে নদীটা আমার, এইটা বিরকিটি নদী না কি নদী ভালো মতন মনে নেই। আর এই জায়গাটার জলের স্রোত যেমন ওই রকম হচ্ছে শব্দ, একেবারে শব্দতে থাকা যাচ্ছে না। আর ঢেউটা হচ্ছে সমুদ্রের ঢেউ, সমুদ্রের মতন ঢেউটা একেবারে পুরা। যাই হোক, আর এদিকে না আমার দাদা হচ্ছে বসিয়েছে সিঁড়ি থেকে, দেখেছে অনেকদিন পরে দুইজনে এত্তি ঘুরিয়ে আসলি, 1 বছর থেকে ঘুরিয়ে আসি না, আজই আর কি আসলি এতদিন পর, যার কারণে আর কি একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে আসি আমার। আর এলা বলে আমার দাদা হচ্ছে হাত ঠ্যাং ধুবে অল্প জল গিলাত, কেনে ধুবে মুই জানো না, ঠ্যাং হাত তো পরিষ্কারে আছে দেখেছ, তাও বলে অল্প দেখবে জল গিলে নাড়িয়া। জল গিলেও দেখা যাচ্ছে সেই পরিষ্কার। আর এটা কিনা কিন্তু মাছও সেই পাওয়া যায় উপরতে, মাছ গিলা ফাঁসি থেকে। এদিকে আর একদিন আসছিলি, সেদিন কিনা একটা লোক আর কি উপরতে একটা মানে কি ওইল্লা মাছ কয় মুই ভালো মতন জানো না, কুচিয়ার মতন দেখতে মাছগুলা, ওইল্লা মাছ আর কি উপরতে একটা সেই মানে ভাসি বেড়াতে হচ্ছিল। লোকটা সেই করে একটা বসি দিয়ে ধরি ফেলাইলে। তো এটা এখানে কিন্তু মাছও প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর মাঝে সাঝে বন্যার সময় তো হয় কি, তোমরা জানেন কি কেমন মাছ হয়। ও কাকা, এই যে মাছ মারা যায় না, মাছ কতলা? ও আর ওদিকে না কিন্তু কয়টা দাদা আর কি নদীতে পার হতে হচ্ছে, নদীর জলে কেন জায়গা প্রচুর সব ছোট, কিন্তু বোল্ডার না, স্রোত দেখলে একেবারে হাউ খাবেন সেই কিন্তু এইখান তো স্রোত। এইখান তো মনে হয় আর কি খারাপ ঠ্যাং দিয়ে আটকে দিছে। থোয়া যায় না, পিছলে হ্যাঁ তার মধ্যে শিল দিলেও। আর এটা কিনা কিন্তু আমার আর কি বাড়ি জামওয়ালা অনেক কান ছিলি, তো বাড়ি জামো। আর এটা হচ্ছে দাদা খুব কষ্টের সঙ্গে আর কি সিঁড়ির মতন, এটা যাই হোক এটা কি ভালো মতন করে জানো না, এইটা আর বল। কি উঠেছে। আর এদিকে না কিন্তু একটা বৌদি চলে এসে, এই জায়গাটাই একটা বৌদি আসিয়ে কয় যে মোবাড়ির নারায়ণ পূজা হচ্ছে, ওটাকে না আর কি প্রসাদ খাওয়ার যাওয়ার কয়। তো যদি বৃষ্টিও এসে হচ্ছে তার মধ্যে লেটও হয়ে যাওয়া হচ্ছে, তো জামু কিনা সেইটা তো ঠিক নেই, তাও একটু কোথা টোথা করি। আর এটাকে না বলে একটা দাদা আর কি গা ধুবে, তো সেইটা আর কি জল কতটা আছে ওইটা মাপ দিবার জন্যে দাদাটারও অল্প ভিডিও করেছ যে কতটা জল আছে আর কি সিঁড়িটার। আর ওদিকে না কিন্তু ওইটা দাদা আর কি ড্যামটার নামি গেছে, আর দেখি মনে হয়েছিল যে অনেকটা মনে হয় জল আছে, কিন্তু ছেলা দাদাটা আর কি নামিলে সেলা দেখেছি যে অল্প কেনা জল আছে, দেখিতেই আর কি বড় কিন্তু ছোট জল। তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই, এইটুকু বলতে মানে এই ড্যামটা বেড়ে যাচ্ছিলি, তো শুধুমাত্র ড্যামটাই দেখালি। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দাদা কিন্তু একজন প্রতিবন্ধী, তাও কিন্তু তোমার জন্য খুব কষ্ট করে আর কি ব্লগগুলো বানাছে। তো তোমার কাছে মোর একটাই রিকোয়েস্ট, যে তোমার যাই ব্লগগুলো দেখেন অবশ্যই কিন্তু দাদা গল্প সাপোর্ট করবেন। আর যাই এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাই ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। দাদার আরও নতুন নতুন ভিডিও দেখবে।